মা তখন জয়রামবাটিতে। স্বামী সর্বানন্দজি মহারাজ বলছেন, আমি এদিক ওদিক ঘুরে এসে বসে আছি। মনে চিন্তা হচ্ছে, মা রাত্রে যখন আহারের জন্য ডাকবেন তখন কি করে খাওয়া দাওয়া করব। কেননা ওই সময় আমার ডান হাতের বুড়ো আঙুলটি কেটে গিয়েছিল। মঠ থেকেই আঙুলে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করা হয়েছিল। সেইভাবেই মায়ের কাছে চলে গিয়েছি। মাকে তো আঙুলের কথা কিছুই বলা হয়নি। তাই বসে ভাবছি কি করব, কি করে মাকে বলবো ইত্যাদি। অবশেষে খাবার সময় হলো। মা আমাকে বসতে বলে ভিতরে গেলেন। আমি বসে ভাবছি কি করে খাবো। মা সন্তানের মনের কথা, সব দুঃখ ব্যথা বেদনা যে বুঝতে পারেন, সেদিন তার প্রমাণ পেয়ে ধন্য হয়েছিলাম। মা শারদা রূপিণী অন্নপূর্ণা। অন্নের থালা হাতে নিয়ে সামনে এসে থালাটি রেখে আমার সামনে আরেকটি আসনে বসলেন। কোনো কথা না বলেই ভাত মেখে স্বহস্তে আমাকে খাওয়াতে লাগলেন। আমিও যন্ত্রচালিতের মতো মায়ের হাতে সেদিন খেতে লাগলাম। আর শুধুই মনে হচ্ছিল, যে গানটি আমরা মুখে গেয়ে থাকি তারই গভীর তাৎপর্যের কথা। অনুভব করলাম, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। এই মাকে পেয়ে জীবনের সব পাওয়া তুচ্ছ হয়ে যায়। সেবার আমি কয়েকদিন মহারাজের নির্দেশ মতো মায়ের কাছে ছিলাম। সেই কদিনই মা আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। উত্তরকালে এই প্রসঙ্গে স্বামী সর্বানন্দজি মহারাজ সানন্দে তাঁর শিষ্যদের বলেছেন, মাতৃস্নেহে আপ্লুত হয়ে কি অমৃত যে সেবার আহার করেছিলাম তা বলে বোঝানো যাবে না। মায়ের ওই হাতখানাই আজও আমার রোগশয্যায় স্নেহ স্পর্শে ভরে রেখেছে। সর্বদা আমি যেন মায়ের কোলেই রয়েছি মনে হয়।